গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনারা সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটা একবারে স্টার্ট করে দিয়েছি। এখন যাচ্ছি, আমরা কলকাতায় যাচ্ছি। এখন আমি আর ওমি যাচ্ছি, মিস্টার মুখার্জিও যাচ্ছে না। আর বারবিকে কালকে বোর্ডার চলে গেছে মামামের কাছে, বারবি বোর্ডারতে যাচ্ছে। এখন আমি যাচ্ছি পুরনো বাড়ি, আমাদেরই পুরনো বাড়ি যাচ্ছি। ওইখানে আমরা সবাই মিলে গাড়িটা ধরবো। এখন গাড়িতে আমরা সবাই মিলে চেপে গেছি, এখন আমি যাচ্ছি। পেছনে মেনু পিসি দেখি, মেনু পিসি আর ওম। সবাই এখন বসেছে, এখন সবাই এখন জল খাবার খাবো। এখন এখন আমি আর ওম বসেছি। এখন রুটি, আলু ভাজা, আলু করলা ভাজা, চাটনি, ডাল, সেগুলো এখন জল খাবারে খাচ্ছি। এখন করলা ভাজা, আমরা চাটনি, ডাল, রুটি আর আমরা খাবার। अबे এমনি চাটনিটা ছিল। আমরা বলছি মিনু আস্তে আস্তে একটু একটু করে জানা করছে কেন তোর ব্লগিংটা বলুন না, বলছে খাবার ভিডিও বানিয়েছে, দোকানের ভিডিও থোড়ি বানিয়েছে। বললো তখন বলছে মিনু আস্তে আস্তে একটু একটু করে জানা করছে। আমি বোকা ছিলাম নাকি? আর জানো তুই তো আমি খালি বোকাই বানাতিস নাকি? পুরো কলকাতা রেডি হচ্ছে আমাদের জন্য, সব বৃষ্টিতে কুড়ি নেবে, চিরবির চিরবির করে গেল গাটা। এখন আমরা এইদিকে দেখবি, বালিতে এসে গেছি, বালি পুজোতে চলে এলাম। এইদিকে দেখ, এইদিকে দেখ, এইদিকে দেখ। আমার এই দারুণ খেলাম। দক্ষিণেশ্বর এখন বেরিয়ে আছে, এখন ওইদিকে মেলাঘাট আছে, সেকেন্ড ব্রিজ আছে, মন্দিরের এদিকে কাট হয়ে যাচ্ছে না এগুলো? এখানে হাওড়া ব্রিজ আর সেকেন্ড ব্রিজ দুটোই আছে। আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর। হ্যাঁ, এইদিকে আছে দক্ষিণেশ্বরটা, এখানে এই তো দক্ষিণেশ্বর। এই মন্দিরটা ওই দেখো ওই দেখো, দেখে নিচ্ছি মন্দিরটা। মন্দিরটার গোটাটাই দেখা গেল। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই এই যে না, সেটাই তো বলছি। পিঙ্কি দিতে তুই ব্লগিংটা মিনু মাসিকে দিয়ে দে। এমন মিনু মাসি ব্লগিংটা করবে না, তোর চ্যানেলটা দেখবি মিলিয়নের সাবস্ক্রাইবার। বালি দক্ষিণেশ্বর এখন আমরা বেরিয়ে গেছি। আরও এখন 1 ঘন্টার রাস্তা আছে। এক ঘন্টা পরে আমরা পৌঁছে যাবো। চীনা পার্কে আগে
এটা কি? তো আমরা কলকাতায় এসে গেছি। এটা সবথেকে ভালো খাবার মনে হচ্ছে যে জল নেই। এদিকে তো জল নেই তো। বেশি হ্যাঁ? টেনশন করছি না। এটাই তো সবার থেকে ভালো কথা, জলটা শুকিয়ে গেছে বাবা। জল নেই এখানে। কিন্তু শিয়ালদা ডিল করতে পারেনি কেন? সব ব্যবস্থাপনা করেছি, জলটা পাস করেছে। এটা হচ্ছে সিটি সেন্টার। আমাদের সিটি সেন্টার এখানে, এখানে তো কই জল কিছুই নেই। এটাই তো ভালো কথা ও, তাই না? যা জলের নেই, যা শুনেছি এখানে জলটা নেই। আমাদের অনেক চিন্তা লাগছে। চিন্তা লাগার কথাটা এখন নো রিফান্ড বলবো না। চলে গেছে সমস্ত চাবিগুলো। এগুলো তো নিয়ে না। এর মধ্যে চাবিগুলো আছে। একটা নিয়ে নে। এসে গেলাম আমরা এখন। নাইন 091 আমরা এইমাত্র পৌঁছে গেলাম। বেশ ভালোই দূর, কলকাতা 4 ঘন্টা তো সময় লাগেই। পৌঁছে গেলাম এখন, সব ভালোই ভালো সবাই পৌঁছে গেছি। সবাই একে একে চান টান করছে, ফ্রেশ হচ্ছে। এখানে তরকারি পাতি রান্না স্টার্ট হবে, সেজন্য আবার এই কি দারুণ জায়গা, দারুণ। এখানে তো বনি পিসির ভাত বসে গেছে। এখানে এসে পরে ফার্স্টে ভাত চাপিয়ে দিয়েছে, হচ্ছে এখন। আচ্ছা, এখানে কি হচ্ছে বনি পিসি? কুকারে ডাল বসিয়েছে। আচ্ছা, এখানে ডাল বসানো হয়ে গেছে। এখানে দুধটা, এখানে এতটা দুধে চা হবে এখন। এখানে জামা আলু করছে নাকি? পেঁয়াজ আলু পোস্ত, আচ্ছা, আলু কাটা হলো, হ্যাঁ। ভাত পোস্ত হলো। এখন ডিম আনা হয়েছে, এখন রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখন জামা কাপড় সমস্ত বার করছে। আর এখানে গেট করেছে, এটা সাপুরজি। কোনটা? এইটা সাপুরজি, পুরো যত দেখতে হচ্ছে সব সাপুরজি, এরা সব সাপোর্টছি। পুরোটা সাপুরজি। ওইটা হচ্ছে সুখ বৃষ্টি, যত ফ্ল্যাট আছে সুখ বৃষ্টি, ওটা নতুন প্রজেক্ট, কিন্তু এইটা পুরোটা সাপুরজি। আর ওই দেখ দূরে দেয়, ওটা হচ্ছে টিসিএস এর বিল্ডিং, নীল সাদা নীল সাদা, ওটা টিসিএস এর বিল্ডিং। এইটা হচ্ছে অ্যাকশন এরিয়া 3 এর রাস্তা। এটা একদম এক ইয়েতে বল। আর ওই দিকটা হচ্ছে বাজার, ওই দিকটা। আর এই পাশেটা হচ্ছে গার্ডেন ব্রিজটা, ওই যে বাইকটা বেরোলো ওটা হচ্ছে গার্ডেন ব্রিজটা। এই তো এখানে ঠাকুর এগোতে হয়ে গেছে এখন। স্টেজ হয়েছে। হ্যাঁ, এই তো এখানে হবে, এখানে পুজো, দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়ে গেছে, এখানে স্টেজও হয়ে গেছে, ডিজে হবে। ফ্ল্যাটের নিচে একটা পুজো হয়, সেই পুজোটাই হবে এখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছোটো পিসির বাড়ি। তো ছোটো পিসির বাড়ি তো কুলটিতেও আছে, আর এটা কলকাতাতে এখানে ফ্ল্যাটটা। তো সেই ফ্ল্যাটেই আমরা সবাই মিলে এসেছি।
আমি, মা, ওম। বারবি তো কালকেই চলে গেছে মাম্মামের কাছে। বারবি কালকেই চলে গেছে। বারবি এত দূর এলো না। বারবি বললো না আমি যাব না, তো সে কারণে বারবিকে আর নিয়ে আসা হলো না। বারবি মাম্মামের কাছে 4 দিনের জন্য ছুটিতে গেছে। আর আমরা এখন 4 দিনের জন্য এসেছি এখানে। এখানে যে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো আমরা সব দেখে নেব, তারপর আমরা ষষ্ঠী দিনে বাড়ি চলে যাব। এখন 4 দিন এখানেই থাকবো। এখন তো সকালে সব আমরা এখন রেস্ট করব, তারপরে রাতের দিকে সব বেরোবো ঠাকুর দেখতে। ছোটো পিসির ফ্ল্যাট এটা। দুধ গরম হচ্ছে, এখানে চা হবে এবারে। এখানে ভাতটা কমপ্লিট হয়ে গেছে কি? আমরা এখানে পৌঁছালাম পুরো 1টাতে, কিন্তু 1টার সময় আসার পর সবাই মিলে একেবারে কাজে লেগে গেছে। সবাই মিলে একদম তাড়াতাড়ি করে সব স্টার্ট হয়ে গেছে। প্রথমে তো এসে পরে সবাই একে একে ফ্রেশ হয়েছে, তারপরে রান্না বান্না ছোটো পিসি স্টার্ট করে দিয়েছে। কাটাকুটি মা মিলে পিসি সবাই মিলে করে নিয়েছে। এবার রান্না বান্না হচ্ছে আস্তে আস্তে। সবাই মিলে করলে কি খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছুটাই কমপ্লিট হয়ে যায়। তারপর সবাই দুপুরে একটু করে রেস্ট নেবো। এখন চাও বসে গেছে, এখন একটু সবাই মিলে ফার্স্টে একটু চা খাবো, তারপরে অন্য কিছু হবে। সবাই মিলে প্রথমে একটু চাটা খায়, তারপরে ভাবি আর ছোটু এখন মোবাইল দেখছে। কিরে ছোটু, খুব ঠকে গেছিস বল। এই তো পিঙ্কি দিদি এখানে চা খাচ্ছে। খানা খেলে ভালো লাগে, মাথাটা ধরে গেছিল, তাও আমরা ওইখানে চা খেয়ে এসেছি। আবার এখন চা খাচ্ছি। রান্না বান্না বসে গেছে, কিন্তু তাও একটু করে চা খাচ্ছি, ভালো লাগছে বেশ। আমরা 2টোর সময় চা খাচ্ছি, এই জন্য দেখাচ্ছি কারণ পিঙ্কি দিদি খাবে বলে। হ্যাঁ, এটা ওই সমস্ত জামা কাপড়গুলো এটাতে দেবে রাখবে না। আঁকাতে হ্যাঁ চা খাওয়া হচ্ছে, আমরা চা খাচ্ছি। চা খাওয়াতে খেয়ে এসছে না, চাটা হচ্ছে জোর কদমে রান্না চলছে এখন। সীমা, জোর কদমে রান্না চলছে নাকি? রান্না হচ্ছে। ভাত হাতে হাতে সবাই মিলে রান্না করলে ভালো, তাড়াতাড়ি হয়েছে। তত দূর থেকে এসেছে, কেউ পোস্ত, কেউ ভাত, কেউ ডিম। আজকে নিয়ে মেনু হচ্ছে আমরা 3 জন মিলেই লেগে পড়েছে রান্নাঘরের কাজে। জোর কদমে রান্না বান্না সব চলছে এখন। সবাই তো একবার করে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়ে পরে সবাই এখন আবার রান্নাতে আবার লেগে পড়েছে। এই তো ওম এখানে বসে বসে ফোন দেখছে। বেটা, পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটিটা ভালোই কাটছে বেরে। এই তো ডিমের ঝোলটা মিনি পিসি রান্না করছে। এখানে সব হচ্ছে রান্নার এক রকমের স্তর।
কাজের রুম, দারুণ দারুণ, ব্যাঙ্গালোরের মতো লাগছে। খুব ভালো লাগছে। আমরা তো গিয়ে পেপেজে এসেছিলাম, তুমি তো আসোনি না। হুম ফার্স্ট টাইম দেখতে এলাম। হুম। দীঘা একবার কেমন হয়েছে, কেমন ফ্ল্যাট নিয়েছে উনি। হুম, আবার এরপরে ষষ্ঠী। তো এখানে ঠাকুর হচ্ছে, এই তো এখানে প্যান্ডেল হয়ে গেছে। সকালে ভালো হুম, নিচে যখনই নামবো তখনই একবার দেখা হয়ে যাবে ঠাকুরটা। এখানে সব এমনি বড় বড় ফ্ল্যাট একদম। পোস্ত কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। আমাদের তো এইমাত্র খাবার দাবার খাওয়ার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে ওমকেও এখানে শুয়েছি, আমিও একটু শোবো। এই তো ছুটু যাচ্ছে এখন পার্লার নেই। সব আগের থেকে বুকিং করে দিয়েছিস তো? হ্যাঁ, সব কমপ্লিট আছে একদম। যা আজকে ভালো করে পার্লার থেকে সমস্ত কিছু করিয়ে এসো। এখন পার্লার যাচ্ছে, সমস্ত বুকিং সব কমপ্লিট তো একদম। হুম, চলো যাও ঘুরে এসো। এখন বাজছে বিকেল 5টা। 6টা বাজছে। পিসি আমার চা বসিয়ে দিয়েছে। বাইরে গেছিলে তুমি? আচ্ছা, কি খাচ্ছ তুমি? কেক খাচ্ছ? এই তো মাও আমার ঘুম থেকে উঠে গেছে, আমার মাও একটু ঘুমাচ্ছিল। গভীর ঘুমাচ্ছিল। তুমি কি দেখতে গেছিলে? প্যান্ডেলটা দেখতে গেছিলে? আচ্ছা, তুমি আর দেখতে কিছুই পেলে না? এখানটা বন্ধ করে দাও, জলের ছিটে আসছে। চলো। এটা বন্ধ করে দাও। চা খাচ্ছি এখন। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরের সমস্ত ফ্ল্যাটে চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে। বাহ, কি সুন্দর লাগছে। এই ঠাকুরের বাহ, দারুণ লাগছে প্যান্ডেলটা, কি দারুণ জায়গাটা। দারুণ লাগছে মানে এই সাইডগুলো। ইস, ঠাকুরের মন্দিরটা পুরো এখন তো আমাদের চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে এখন গল্পই চলছে। আজকে আমরা কোথাও বাইরে যাইনি, যেহেতু আজকে আমরা একেবারে সব টায়ার্ড হয়ে গেছি,
সবাই মিলে বাড়িতে রান্না টান্না হচ্ছে, গল্প হচ্ছে, বাড়িতেই বেশ ভালো জমে যাচ্ছে। আর বাবি ছোটোরও আজকে পার্লার যাওয়ার কথা ছিল, তো সেই কারণে বাবি ছোটো এখন একটু আগে চলে এসছে। ওরা এখন বসে আছে, চা টা খাচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, কাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care.